যার যার, রাষ্ট্র সবার। যে হিন্দু মুসলমান বেঁধেছে জোট, তাদের এটা একটা বিরাট পাওয়া, তাই না? এটাতে আমাদের মধ্যে যে সমস্ত সাম্প্রদায়িকতা সেগুলো দূর হয়ে যাবে। নতুন একটা চিন্তা ভাবনা আসবে যে আমরা ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কেউ কোনো ধর্মের কারণে কোনো ঝামেলার মধ্যে পড়বে না, কোনো মামলায় পড়বে না, তাই না? আসেন আমরা এইভাবে এবারকার এই ভোটটা দেওয়ার চেষ্টা করি। আমাদের নেতা তারেক রহমান সাহেব গতকাল রংপুরে আসছিলেন, আমরা সবাই গেছিলাম সেখানে তিনি বলেছেন কৃষকদের জন্য যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে তাদেরকে সুদ সহ মাফ করে দিবেন। আর আমার মা বোনেরা যারা এনজিওর কাছ থেকে ঋণ নেন, আমরা এনজিওর কাছ থেকে ঋণ নেই না, ধার নেই না, নিয়ে আবার শোধ করি, কি বলে কিস্তি দেই, আর দিবে না বলে আরেকটা এনজিওর কাছ থেকে টাকা নিই, তাই না? এইটা তো একটা আমার ঋণই থেকেই যাচ্ছে, আমাদের অভাব যাচ্ছে না। এই জন্য বলছেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে, রাষ্ট্রপতির দায়িত্ব পেলে সরকার দায়িত্ব নেবে সে ঋণগুলো শোধ করবার। এটা একটা নতুন একটা ব্যবস্থা, অনেক বড় কাজ। আর বলেছেন যে মহিলাদের জন্য তিনি ফ্যামিলি কার্ড দিবেন। আছে কারোর কাছে ফ্যামিলি কার্ডটা? এই যে দেখেন, এই ফ্যামিলি কার্ড দিবেন। এই কার্ড নিয়ে তিনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সব কিনতে পারবেন, হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন, আর স্কুলে বাচ্চাদের লেখাপড়ার সুবিধা পাবেন। কৃষক ভাইদের কৃষি কার্ড বলেছেন যে কৃষি কার্ড দেওয়া হবে যাতে সে সস্তায় এবং ন্যায্য মূল্যে সার, বীজ আর পানি পায়, সেচ পায়, তাই না? এই তিনটে জিনিস পাইলে মোটামুটি ভাবে কৃষকের সমস্যা দূর হয়। এটা তিনি করবেন বলেছেন।